এটা মোটেও আনন্দের সংবাদ না, একটা লজ্জাজনক বিষয়। বুড়ো বয়সে বাচ্চা নিচ্ছে, আপনার থেকে আমি কোনো মিষ্টি নিব না। চলো। অনেক এই আর 5 কেজি মিষ্টি, আর তুমি আরেকটা খাও তো আমার পক্ষ থেকে নাও। খাও খাও খাও। মা, টেবিলে খাবার নেই কেন? রাতে কিছু রান্না হয়নি? না, আমি রান্না করিনি। তোর বাবা বললো আমি আনতে গেলে নাকি আমার কষ্ট হবে। হ্যাঁ মা, একদম ঠিক বলেছে। আপনার যে অবস্থা, এই অবস্থায় আপনার রেস্ট নেওয়া উচিত। আপনি ঠিকমতো খাওয়া দাওয়া করবেন আর মাঝে মাঝে এরকম আচার খাবেন, কোনো অসুবিধা নেই। এই তুমি থামো তো। মা, এসব কি সার্কাস শুরু করেছো? একে তো এই বয়সে লজ্জা একটা কাজ করেছো, আবার যেসব ঢং করতেছো আমার না কিছুই ভালো লাগতেছে না। ঢঙের কি আছে? তোর মা এই শরীর নিয়ে রান্না করবে নাকি? যদি রান্না না করে তাহলে রাতে কি খাবো? হ্যাঁ তাই তো, একটা কাজ করি না হয়, আমি রান্না করি। বলো না তোমরা কি খাবে, আমি রান্না করছি। তুমি এটা কি বলতেছো? তুমি রান্না করবা মানে? আর তুমি রান্না করলে তোমার কষ্ট হবে না? আমি থাকতে আমি কি তোমার কখনো কষ্ট হতে দিব? তাহলে একটা কাজ করি, আমি রান্না করি, না হলে কি সবাই না খেয়ে থাকবো না? তুমি কি পাগল হয়ে গেলে নাকি? তুমি রান্না করলে তোমার যে কষ্ট হবে সেটা তুমি জানো না? আমি থাকতে তোমাকে কোনো কষ্ট করতে দেবো না। ওরে বাপরে, এত দরদ! মানে বুড়ো বয়সে ভীমরুতি। দরদ। তুমি বিয়ে করেছো 2 দিন, তাই না? 2 দিনে তোমার যদি তোমার বউয়ের প্রতি এত দরদ হয় তাহলে আমার 30 বছরের বিয়ে করা বউ আমার দরদ হবে না? সেটা নিয়ে তো কোনো সমস্যা নেই। যদি রান্নাটা না হয় তাহলে আমরা সবাই কি খাবো? সব দোষ তোমার বাবা, তোমার জন্য আমাদের এসব কাজ করতে হচ্ছে। এই একদম ফালতু কথা বলবি না। সন্তান তো হতেই পারে, সন্তান হচ্ছে আল্লাহর দান। আর তুই তুই মানে এটা নিয়ে যা করছিস না সেটা কিন্তু একদম ঠিক না। সময়কালে তোমরা যে বাচ্চাটা নিতে তাহলেই তো হতো। এখন আমি বিয়েটা করেছি, এখন তোমরা নিচ্ছ বাচ্চা। কিছুদিন পরে যখন আমার বাচ্চাটা হবে তখন কি চাচা ভাতিজা মিলে স্কুলে যাবে? হ্যাঁ যাবে, তাতে সমস্যা কোথায়? শোন, আজকাল আমরা সবাই অনেক ব্যস্ত না? আমরা তো অনেক ব্যস্ত। আর সমবয়সী হলে না একটা সুবিধা আছে, তোর যে একসঙ্গে খেলাধুলা করতে পারবে, সঙ্গী পাবে। সঙ্গী না ছায়, মানে আমি আমার ভাই আর ছেলেকে নিয়ে স্কুলে যাব, তখন তো সবাই ভাববে যে দুইজনই আমার ছেলে। আরে কে কি ভাবলো না ভাবলো তাতে কি? অচেনা লোকের কথার দাম আছে। ও, অচেনা মানুষের কথার কোনো দাম নেই? আমি যখন আমার শ্বশুর বাড়িতে যাব তখন তারা কি ভাববে? লজ্জাতে আমি তাদের সাথে কোনো কথাই বলতে পারবো না। হ্যাঁ, এটা এটা অবশ্য একটু লজ্জার বিষয়। একটু? অনেক বেশি লজ্জার বিষয় বাবা। আমি তো লজ্জার শ্বশুর বাড়িতেই যেতে পারবো না। কি ব্যাপার, এখনো শাকসবজি কাটা হয়নি? রান্না বান্না কখন হবে? এত তাড়াতাড়ি কিভাবে রান্না হবে? রান্না তো অনেক কঠিন জিনিস। রান্না অনেক কঠিন জিনিস, আমরা তো কোনোদিন রান্না করিনি, তাই না? বাবা, তুমি তোমার ওয়াইফকে এখান থেকে চলে যেতে বলো। আমার ওয়াইফ? এই আমার ওয়াইফ তোর কি হয়? মা। মা? তা তুই তোর মাকে বলতে পারিস না? বললে তো আবার দোষ হয়ে যাবে। থাক, আর ঝগড়া করতে হবে না, রান্না শেষ করো। চলো বৌমা, আমরা ঘরে যাই। কর কর, ঠিক মতো কর, যেন আশ থাকে না। কত কাজ এখনো বাকি আছে। বাবা বাসায় নেই, মা প্রেগনেন্ট। এই অবস্থায় আমরা চলে আসলাম মাকে ফেলে। এটা কি ঠিক হয়েছে তুমি বলো? মা বাসায় একা, এই জন্যই তো বের হয়েছে। বাসায় থাকলে তো এটা লাগবে ওটা লাগবে এগুলো বলে তো পাগল করে দিত। ও মা, এর জন্য মার পাশে থাকবো না? কোনো দরকার নেই।
আর শোনো, এগুলো কাউকে বলবে না। এই মামা দাঁড়া, এই ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনারা কেমন আছেন? এই তো ভাবি, আলহামদুলিল্লাহ ভালো আছি। কি রে অনেক, কোথায় যাচ্ছিস? বিয়ের পর তো তোরা দেখাই যায় না। আরে বেটা, ভাবি তোর বাসা থেকে বেরোতে নিষেধই করছে, তাই না ভাবি? আরে না না, একদম এরকম কিছু না। আসলে বিয়ের পর একটু ব্যস্ত হয়ে গেছে তো, সেই জন্য হয়তো বা আগের মতো আর সময় দিচ্ছে না আপনাদের। বিয়ের পর তো টুকটাক একটু ব্যস্ততা থাকেই, এই জন্য আগের মতো তোদের সাথে আড্ডাটা হয় না। কিসের এত ব্যস্ততা তোর? ছেলে মানুষ সারাদিন বাসায় বসে করিস কি? ও মা বলে কি করে, সব কাজও করে, বাসার রান্না বান্না থেকে শুরু করে ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, থালা বাসন ধোয়া, এই তো জেড সব করে। শুধু তাই না, আমার অনেক টেক কেয়ার করে। কি রে অনেক, মানে তুই রান্না বান্না করস, ঘরের সব কাজ তুই করস? কেন বাসায় কি আন্টি নেই? আছে তো। তাহলে ভাবি যে বলো তুই রান্না করিস? আসলে হয়েছে কি, ওই যে কি হয়েছে ভাবি? তেমন কিছু না। না 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 না, আপনাদের কাছে বলা যাবে না। আমার শাশুড়ি যে প্রেগনেন্ট, এই কথা যদি আপনাদের বলি তাহলে আমার সাথে অনেক রাগ করবে। কি, আন্টি প্রেগনেন্ট? তার মানে অনেক তুই ভাই হবি? আরে মামা, এই গুড নিউজ তো ইচ্ছা জমবে না, আমাদের কিন্তু খাওয়াতে হবে। ঠিক আছে ঠিক আছে,